শুধু সিকোয়েন্স করা না, এমনিতেও তো আসলে আমাদের এত একসঙ্গে ওঠা বসা তো ছিলই। অনেকদিন পরে দেখাও হয়। দেখা হলে আমরা আ শুধু চঞ্চলকেই না, আমরা এখানে যারা কাজ করি সবাই সবাইকে জড়িয়ে ধরি। পরস্পরের প্রতি তো পরস্পরের আবেগ আছেই। আমি আর আমার এক বন্ধু, ওর নাম সুমন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা একবার চিটাগাং এর দিকে যাচ্ছিলাম। তো ওই ডাইনিং কার, যে কারে ওই মাঝখানে একটা টেবিল থাকে, ওই জায়গায় বসা। তো আখাউড়ার দিকে সম্ভবত, হ্যাঁ, আখাউড়ার ওখানেই ট্রেনটা থেমে আছে। ও তখন ওর হাত ঘড়িটাও আছে। ওই অবস্থায় ও জানলায় হাত রাখলো এবং দেখলাম যে ও স্ট্র্যাপটা একটু ঢিলে করে রাখছে। আমি বললাম যে কী ব্যাপার? হঠাৎ একটা লোক এসে ওইটা ছোঁ মেরে নিয়ে গেল। আমি দেখলাম আমার বন্ধু হাসছে, আর যে ছোঁ মেরে নিয়ে গেল সে ঘুরে ঘুরে তাকাচ্ছে আর অবাক যে এই লোক হাসছে কেন? আমি বললাম, তুই হাসতেছিস কেন? বললো, এটা ঘড়ি নষ্ট, এটা কোনো কাজে লাগবে না। কুশল ভাই, আপনি বরিশালের ছেলে। লঞ্চ জার্নিটা আপনার হয়তো বা বেশি করা হয়েছে। সেই জায়গা থেকে ট্রেন জার্নি আর লঞ্চ জার্নি কোনটা আপনি আসলে সবথেকে বেশি লঞ্চ। ক্যামেরায় লঞ্চ। কেন? প্রচণ্ড ঢেউ ফেউ না থাকলে লঞ্চ দারুণ।